তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইসিস ব্লগে। আবারও তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবারও তোমার সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আমার প্রায় সব কাজই হয়ে গেছে, রান্না বান্না অনেক আগেই হয়ে গেছে। তো এখন আমি স্নান করতে এসেছি। তো তোমরা আবার চাইছিলে স্নানের ব্লগ, বাথরুম ব্লগ আবার চেয়েছিলে। তো আবার আমি তোমাদের রিকোয়েস্টে আবারও স্নান ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আমি এখন স্নান করব, আর এখন তো জানো অতটা ঠান্ডাও নেই। তো এখন স্নান করব আমি। তো আমার ব্লগটা পুরো ওয়াচ করতে থাকো, ঠিক আছে? তো দেখো, আমি আরও সকাল সকাল স্নান করি, তো আজকে একটু লেট হয়ে গেল। কারণ আজকে আমাদের বাড়ির সামনে এক বাড়িতে অনুষ্ঠান আছে। তো বললাম তো যে এক জায়গায় আমাদের সামনের বাড়ি একটা বাড়িতে অনুষ্ঠান আছে। তো সেই অনুষ্ঠানের জন্য আমি আসলে একটা সাইডে মানে জামা কাপড় সব ছড়ানো ছিটানো ছিল। আমি ভিডিও করি বলে আমার জানো না, আমার পুরো ঘরটা যেন এলোমেলো হয়ে থাকে। তো সেগুলো গোছাতে গোছাতে আমার লেট হয়ে গেছে। ওগুলো মনে হচ্ছে আমি একদিন পর পরই গোছাই। আর আমার গলাটা দেখো, আমার গলাটা পুরো ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লাগার কারণে আমার গলাটা ভেঙে গেছে। আগের ব্লগে আমার অনেক ফ্রেন্ডরাই বলছিল যে আমার কথা নাকি ঠিকঠাক বোঝা যাচ্ছিল না। তো আসলে আমার ঠান্ডা লেগেছে বলে আমি কথা মানে এতটাই আস্তে বলে ফেলছি, আর গলাটাও ভাঙা ভাঙা, তাই ঠিক করে ক্লিয়ার আসছে না কথা। তো এখন স্নান করব, বেশি স্নান করব না যেহেতু ঠান্ডা লেগে গেছে। কিন্তু আমি না মানে একটুখানি স্নান করলেও ভালো লাগে না, অল্প স্নান করতে পারি না, বেশি অল্প একটুখানি জল দিয়ে। তো আমার স্নান করতে মিনিমাম 1 ঘন্টার বেশি লেগে যায়। তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি বলে অল্প সময়ের মধ্যে করব, বেশি সময় করব না। ব্লগটা অনেক একটুখানি ছোট্ট ব্লগ করবো একটা। তো তার জন্য অল্প একটু স্নানও করব, আর বেশি করব না আজকে, ঠান্ডাও লেগেছে। তো দেখো, আর আমার পা থেকে দেখো আমার গামলাটা যে জল পড়ছে, আমি যেটাতে স্নান করব, এত আস্তে আস্তে পড়ছে, মানে কি বলবো। আসলে আমাদের ট্যাঙ্কিটা তো মানে নিচে বসানো, তো পাইপটাও নিচে, ওই কারণে জলটাও খুব আস্তে আস্তে পড়ছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমার সাবান দেওয়া মোটামুটি হয়ে গেছে। তো এবার আমার স্নান করা এক্ষুনি হয়ে যাবে। তো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো, আর কেউ স্কিপ করো না প্লিজ, একটাই রিকোয়েস্ট তোমাদের। আর তোমরা রিকোয়েস্ট করেছো বলেই আমি আবার স্নানের ভিডিও এনেছি, নাহলে আমি হয়তো বা স্নানের ভিডিও আনতাম না, এখন অন্য ব্লগ দিতাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। তো বন্ধুরা, আমি এখন স্নান করছি। তো এই দেখো, এই ফেস ওয়াশটা আমি ইউজ করি। তো আগে আমি একটা যে ফেস ওয়াশ ইউজ করতাম, ওইটা আমার এত অ্যালার্জি কি বলবো। মানে আমি সত্যি কথা বলতে শান্তি করে কিচ্ছু ইউজ করতে পারি না। তোমরা একটা তেল মাখানো ভিডিও করতে বলেছিলে, সেটাও আমি করতে পারিনি। বডি লোশন মাখানো ভিডিও করেছি, কারণ তেলে আমার অ্যালার্জি। মানে তোমার বিশ্বাস করবে না, আমার যে কত কিছুতে অ্যালার্জি। আমার স্কিনটা সত্যি খুব খারাপ, মানে আমি যা তা কিছু ব্যবহার করতে পারি না। মানে এত ভেবেচিন্তে ইউজ করতে হয়, যখনও যদি উল্টোপাল্টা কিছু ইউজ করি তো ভেবেছো আমি শেষ, এরকম একটা ব্যাপার। তো আগে আমি নিম ফেস ওয়াশ নাকি ভালো, আমি ওটা ইউজ করতাম, সে কি অ্যালার্জি হতো জানো না। তো দেখো, আমি এখন এইটা আপাতত ইউজ করছি। তো এটা মোটামুটি ভালোই, এটাতে প্রবলেম হচ্ছে না এখন অবধি, জানি না কতদিন ভালো থাকবে। তো এখন দেখো, আমার স্নান করা দেখে তোমাদের কাদের কাদের স্নান করতে ইচ্ছে করছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর কেউ যদি আমার সাথে স্নান করতে চাও এত বড় খোলামেলা বাথরুমে, তো চলে আসো। কারণ আমি এখানে শুয়ে বসে প্রতিদিন স্নান করি, তোমরা দেখতেই পাচ্ছ। একদম খোলামেলা বাথরুম, খোলামেলা জায়গা, একদম আমি শুয়ে বসে তারপর স্নান করি। তো আমি বারবার দেখছিলাম, আমাকে একটা কামড়ে দিয়েছে কিছুতে পায়ে। তো দেখো, কন্টিনিউ তোমরা ভিডিওটা। আর যারা যারা স্নান করতে চাও আমার সাথে চলে আসো। আর আমি পিঠে হাত পাচ্ছি না, সাবান দিতে পারছি না, তো আমার পিঠটা একটু বেশি ডলে দিয়ে যাও সাবান দিয়ে, তাহলে আর একটু ভালো হয়। আর তোমরা স্নান করতে কে কে ভালোবাসো বলো? বেশি বেশি করে স্নান করতে জল ঢেলে কে কে ভালোবাসো? আমার তো প্রচণ্ড ভালো লাগে, বিশ্বাস করবে না। আমার স্নান করলে পরে শরীরটা পুরো ঠান্ডা নিস্তব্ধ হয়। তার আগে মানে যেন একটা গরম গরম একটা একটা উষ্ণ উষ্ণ ভাব থাকে শরীরে। আর স্নান করলে পরে বেশ শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ জল ঢালতে থাকি বেশ ভালোই লাগে, এত ভালো লাগে কি বলবো, মনে হচ্ছে ঢালি 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 ঢালতেই থাকি। মানে আমার সহজে স্নান হয় না। আমি গরমের দিনের কথা আর বলো না, বাথরুম থেকে একবার বসে পড়লে আর উঠেই বেরোই না। আর শীতের দিনে তাও অল্প একটু স্নান করে বেরিয়ে যাই, কিন্তু গরমের সময় যে কী করি আমি, সেটা একমাত্র তোমাদের দাদাভাই জানে। আমি মানে বাথরুমের মধ্যে জল নিয়ে বসে থাকি, ঘন্টার পর ঘন্টা বেরোই না তাও, এরকম একটা অবস্থা। তো আমার স্নান প্রায় হয়ে এসছে। তারপরে এবার আমি বেশি আর করবো না বলেও দেখেছো তো, তাও জল ঢেলেই যাচ্ছি। আর তোমাদের সাথে আগে কথা শেয়ার করতে পারিনি, কারণ একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি তার জন্য পরেই কথা শেয়ার করলাম। আর প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার গলাটা একটু ভেঙে গেছে বলে আমার গলাটা এরকম শোনা যাচ্ছে, ভয়েসটা ঠিকঠাক ক্লিয়ারভাবে আসছে না। তো একটু মানিয়ে নাও তোমরা।
আর নেক্সট ভিডিওতে আমি হয়তো আশা করি গলাটা ঠিক হয়ে যাবে, কথা ঠিক করে বলতে পারবো। তো চলো, বুঝতেই পারছো যে আমি কত জল ঢালতে পারি আর কত স্নান করতে পারি। আর আমার একটু মানে এইভাবে স্নান করে পোষাচ্ছে না, একটু একটু জল দিয়ে, মানে কি বলবো। আর আমার আসলে আমি স্নান করার আমার আসার আগে ট্যাঙ্কিটা মানে জল পাম্প চালানো হয়নি, পাম্পটা চালাইনি বলে জলটা খুব আস্তে আস্তে পড়ছে, তাড়াতাড়ি ভরছেও না। আমি বুঝতে পারিনি, তাহলে আমি আরেকবার চালিয়ে তারপর স্নান করতে আসতাম। তো যাই হোক, দেখো আসলে গলা ভেঙে গেছে বলে কথাও মনে হচ্ছে গলা থেকে আটকে যাচ্ছে, একটা কথা বলতে যাচ্ছি আর উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বলতে যাচ্ছি একটা, হয়ে যাচ্ছে আর একটা। হুম, তোমরা ভাবছো না যে বৌদি বললে একটুখানি স্নান করবে, বলে বলে কত করে ফেললো, কত স্নান করে ফেললো, তাই না বলো? তো তো আমার স্নান হয়ে গেছে, আর আমার ভিডিওটা অবশ্যই তাদের যদি ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বাই সবাইকে।